لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين। প্রথমে মহান স্রষ্টা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তার অপার অনুগ্রহে পবিত্র সম্মানিত মাসে তৃতীয় জুমা আল্লাহ পাক আমাদের সকলকে শরীক করিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما هو العلي العظيم। আল্লাহ পাকের পবিত্র কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আপনারা তাফসীর শুনছেন। এই সূরাটি 255 নম্বর আয়াতটি তেলাওয়াত করুন। এই আয়াতটিকে কোরআনের ভাষায় আয়াতুল কুরসি বলা হয়। আরেকটা এর নাম আছে যেটাকে কোরআনের আরশ বলা হয়। আয়াতুল কুরসি বা কোরআনের আরশ। গত 3টে জুমা ধরে এর ধারাবাহিক আপনারা তাফসীর শুনছেন। 3টে কেন প্রায় 20টা জুমাতেও এর ফজিলত মর্যাদা বা এর তাফসীর শুনে শেষ করা যাবে না। যদি এই আয়াতটি ঠিক মতো তাফসীর করা হয় তাহলে হয়তো 10টা জুমা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জমে যেতে পারে। তথাপি আমি চেষ্টা করবো আজকে এই আয়াতটি শেষ করা। যেহেতু এই কোরআনটাকে 3টে জায়গায় আল্লাহ পাক এক্সক্লুসিভলি 3টে জায়গায় আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছে। নিজের পরিচয় যে আল্লাহ পাক আল্লাহ কে, তার নাসব নামা কি, বংশ পরিচয় কি, এই সম্বন্ধে আল্লাহ পাক নিজে নিজের পরিচয়টা তুলে ধরেছে 3টে জায়গার মধ্যে। এই আয়াতটি হচ্ছে একটি জায়গা, আয়াতুল কুরসি যাকে বলা হয়, আর সূরা হাশরের শেষ 3টে আয়াত এবং সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। এই 3টে জায়গায় আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছে। আল্লাহ নবীর কাছে একদল ইহুদি পণ্ডিত এরা এসে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করেছিল যে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের বংশটা কি? আপনার রবের বংশ তালিকাটা বলুন, বা নাসব নামাটা আপনি বলুন। নাসব নামা অর্থ হচ্ছে বংশ পরিচিতি। তো আল্লাহ নবীকে সেই সময় হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহর নাসব নামা বা বংশ পরিচিতি সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছিলেন সেটাই হচ্ছে এই 3টে আয়াতের। যে ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে বংশ পরিচিতি কুল হুয়াল্লাহু আহাদ প্রথমে যেটা শুনিয়েছিলেন, যে তুমি যে আল্লাহ পাকের বংশ পরিচিতি জিজ্ঞাসা করছো সেটা আল্লাহ পাক একই। সেই আল্লাহ পাক অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। তিনি কাউকে জন্ম দেন নাই আর তিনি জন্ম হননি, তার মতো কেউ হতে পারবে না। সূরা ইখলাসের অর্থ এইভাবে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন। যাই হোক, এই সূরা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক সেইভাবে নিজের পরিচয়টা দিচ্ছেন। আগে বলা হয়েছে গত জুমায় যে আল্লাহ পাক এই আয়াতুল কুরসির মধ্যে 255 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক 10টা বিষয়ের উপরে আলোকপাত করেছে। 10টি বিষয়ের উপরে, যে সকলের খেয়াল আছে ইনশাআল্লাহ। 10টি বাক্য দ্বারা এই আয়াতটিকে আল্লাহ পাক সাজিয়েছে। এই 10টি বাক্য যদি আমাদের সম্পূর্ণভাবে খেয়ালে থাকে, মনে থাকে, তাহলে যখনই আমরা এই আয়াতুল কুরসিটি পাঠ করব তা আমাদের অন্তরের মধ্যে আল্লাহর পরিচিতিটা ভেসে উঠবে, জেগে উঠবে যে আল্লাহ পাক কিরকম সিদ্ধান্ত, সেটা আমাদের অন্তরের মধ্যে ভেসে ওঠা দরকার। ওই জন্য একটু সময় নিয়ে এই আয়াতুল কুরসি বা 255 নম্বর আয়াতটি তাফসীর করা হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা সকলে খেয়াল রাখবেন।
প্রথমেই 10টি বাক্যের মধ্যে যেটা প্রথমেই আল্লাহ পাক বলছেন নিজের পরিচিতি সম্পর্কে, যে আল্লাহ লা ইলাহা ইল্লা, যে একমাত্র আমি সেই আল্লাহ যার কোনো ইলাহ নাই, যার কোনো শরীক নাই, সেই আল্লাহ এক নম্বর। আল হাইয়ুল কাইয়্যুম, আমি সংক্ষিপ্ত ভাবে গত জুমায় 5টা পয়েন্ট বলা হয়েছিল, 5টা বাক্য বলা হয়েছিল, 5টা বাকি আছে। তো আমি দোয়াতে দিই অল্প সংক্ষিপ্ত ভাবে আরেকবার টেনে নিই, যে হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ, আমার কোনো ইলাহ নাই, আমি একমাত্র আল্লাহ, আমি রব, আমি মালিক, আমি প্রভু, আমার কোনো ইলাহ নাই, শরীক নাই। আর কিরকম এই আয়াতের মধ্যে আরো একটা গাম্ভীর্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, 4টে নাম আল্লাহ পাকের এই আয়াতের মধ্যে তুলে ধরেছে, 4টি নাম। একটা হচ্ছে হাই, হাইয়্যু আর কাইয়্যুম দুটো, আর শেষে দুটো দিয়েছে আলিয়ুল আযীম, এই 4টি নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি সেই আল্লাহ, আমার অনেকগুলো নাম আছে, ফাদউহু বিহা, তোমরা এই নাম ধরে আমার কাছে চাও, এই নামগুলো ধরে ধরে আমার কাছে চাও, আমি এই নামে ধরে ডাকলে আমি সাড়া দেব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমাকে আহ্বান করো, এই আসমাউল হুসনা আমার অনেকগুলো নাম আছে, এই নামগুলো ডেকে ডেকে আমাকে আহ্বান করো, নামগুলো ধরে ধরে ডেকে ডেকে। যেমন ইয়া, আমরা দোয়া চাই না, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ বলে আল্লাহ পাক বলছেন ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যে আমার এই নামগুলো মুখস্থ করে রাখবে, এই 99টা নাম এক কম 100। আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ নবী বলছে আল্লাহ পাকের এক কম 100, অর্থাৎ 99টা নাম, 99টা নাম আল্লাহ পাকের আছে। এই 99টা নাম যে মুখস্থ করে রাখবে, কণ্ঠস্থ করে রাখবে, আল্লাহর নবী বলছে সে ইন্তেকালের পরে, তার মারা যাওয়ার পর জান্নাত আল্লাহ পাক তার নসিবে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, তার জন্য জান্নাত নির্ধারিত আছে। যিনি 100টা নাম, এই 99টা নাম কেউ যদি নিজের অন্তরস্থ করতে পারে, সেখানে এইখানে বলছেন আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়্যুম, এটা আপনি, এটা আমার ইসমে আযম বলা হয় হাদিসের ভাষায়, এই দুটো নামকে ইসমে আযম বলা হয়। এই নাম দুটো ধরে যদি আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া হয়, আল্লাহ পাক অবশ্যই কবুল করে থাকে, কবুল করে থাকে। হাইয়্যু কাইয়্যুম অর্থ কি? হাইয়্যু মানে চিরঞ্জীব, আর কাইয়্যুম মানে স্বয়ং সম্পূর্ণ, যে তিনি চিরঞ্জীব এবং স্বয়ং সম্পূর্ণ। স্বয়ং সম্পূর্ণ শুদ্ধ অল্প ভাষায় যেটাকে বাংলা ভাষায় বলা হয় শাশ্বত, যার কোনো প্রয়োজন নাই। আমি চিরঞ্জীব, আমার কোনো মৃত্যু নাই, আমি চিরকাল আছি, চিরকাল থাকবো, অনন্তকাল আছি, অনন্তকাল থাকবো, অনন্তকাল ছিলাম, আবার থাকবো, আবার কোনো মৃত্যু নাই, হাইয়্যু। আর আমি শুধু মৃত্যু নাই, চিরঞ্জীব, সেটা শুধু নয়, আমার কোনো প্রয়োজনও নাই। মানুষের একটা প্রয়োজন, কেউ যদি বলে যে আমার কোনো প্রয়োজন নাই, আমি সাকসেসফুল, আমি ঠিক থাকবো, তার থেকে বোকা মনে হয় পৃথিবীর জমিনে নাই। সে অপরের সাহায্য তাকে নিতেই হবে। আপনি স্বয়ং সম্পূর্ণ যদি বলেন আপনার পরিবারের বস্ত্রটা, তাহলে আপনাকে তাহলে ওপেন থাকতে হবে, পরিবারের বস্ত্রটাও আপনাকে একজন পরিষেবা দিচ্ছে, অনেক হাত ফেরা হয় আপনার পরিবারের বস্ত্র। যে অন্নটা আপনি ভক্ষণ করেন, ওই অন্নটা বা খাদ্যটা পরের দ্বারা আপনার কাছে আসছে, তবে আপনি খেয়ে সেটা গ্রহণ করতে পারছেন। প্রতিনিয়ত আপনি একজনের না একজনের সাহায্য তাকে চাইতেই হয়। তাহলে এখন জানা যাচ্ছে যে স্বয়ং সম্পূর্ণ মানুষ নয়, মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়, তার প্রয়োজন আছে। দুনিয়ায় বেঁচে থাকতে হলে তার প্রয়োজন অনেক কিছু পড়ে, কিন্তু আল্লাহ পাক বলছেন আমি স্বয়ং সম্পূর্ণ। আমি বরং যে দুই মানুষকে তার প্রয়োজন মিটাই, সমস্ত প্রয়োজনকে মিটান একমাত্র আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাক বলছেন আল হাইয়্যু আল কাইয়্যুম, আমি হচ্ছি চিরঞ্জীব এবং শাশ্বত। আমি আমার প্রয়োজন আমি নিজেই মিটাই, আর মানুষের সমস্ত পৃথিবীর মানুষের প্রয়োজন আমি মিটাই, আল হাইয়্যুল কাইয়্যুম। তো আপনার প্রয়োজন মিটানোর পর যে মিটাই, তার তো একটু বিশ্রামের দরকার।
আমরা ভাবি না, আমরা বিশ্রাম করি না, সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর একটু বিশ্রাম না হলে শরীর আর বয় না। তাই জন্য আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাতটাকে করেছি বিশ্রামের জন্য তৈরি করেছি। লাইলা, লাইলা মানে রাত্রি, আমি রাতটাকে বিশ্রামের জন্য মানুষের তৈরি করেছি। সারাদিন তুমি বিশ্রাম করো আর রাত্রে তুমি একটু, সারাদিন তুমি পরিশ্রম করো আর রাত্রে একটু বিশ্রাম নিয়ে নাও, তাহলে তোমার শরীরটা আবার সকালবেলা যখন উঠবে তখন তাজা হয়ে আবার কাজে উদ্যম লেগে যাবে। এখানে আল্লাহ আমাদের কি বিশ্রাম নাই, সেটা আল্লাহ আমার নিজেই বলে দিচ্ছেন, লা তাখুযু হুসনাতু ওয়ালা নাউম, লা তাখুযু আমাকে স্পর্শ করে না, হুসনা লা তাখুযু আমাকে কোনো কিছু স্পর্শ করে না, সিনা আর নাউম, সিনা শব্দের অর্থ তন্দ্রা বা ঝিমানো, মানে ঝিমাই না, ঘুমের আগে একটা ঝিমানি ভাব আসে বা বসে বসে অনেকে ঝিমন, তন্দ্রা ভাব আসে, এটা আরবিতে বলা হয়েছে সিনা, হচ্ছে তন্দ্রা ভাব বা ঝিমানি ভাবটাও আমার নাই। আমি যদি এক মুহূর্তে ঝিমিয়ে যাই, মানুষ ঝিমিয়ে গেলে তার হাতে গ্লাস পড়ে যেতে পারে, সে হয়তো পড়ে যেতে পারে, তো সেটা হলেও তো আল্লাহ আমাদের চলবে না। ওই জন্য আল্লাহ আপনার নিজেই বলে দিচ্ছেন আমার তন্দ্রাও নাই, ঝিমানি ভাবও নাই, আর নাও শব্দ হচ্ছে গভীর ঘুম, গভীর ঘুমে যেমন যখন মানুষ আচ্ছন্ন হয়ে যায় সেটাকে আরবিতে বলা হয় নাওম, তো সেটি নাওমটাও নাই আমার, সিনাও নাই। অর্থাৎ মানুষ যদি বলে যে আল্লাহ ঘুমাননি, কি করে চালান সারা পৃথিবীতে, সেটা আল্লাহ আমার নিজেই বলে দিচ্ছেন আমার ঘুমও নাই বা তন্দ্রাও নাই। এই জন্যই তো নাই, যেহেতু লাহু আমার জন্য, আমি এই আসমান এবং জমিনের সমস্ত কিছুর একমাত্র মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 3 নম্বরে, এই 4 নম্বরে, হ্যাঁ, 1 নম্বরে আল্লাহ লা ইলাহা ইল্লা, আর 2 নম্বরে হচ্ছে আল হাইয়ুল কাইয়্যুম, 3 নম্বরে লা তাখুযু হুসনাতুন ওয়া লা নাওম, আর 4 নম্বরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিন এবং আসমানের সমস্ত কিছু আমার অধীনে চলে। যদি শুধু জমিন আসমান নয়, জমিন আসমানের এই লাহু শব্দ বসিয়ে আল্লাহ বুঝাতে চাইছেন যে মধ্যবর্তী যা কিছু আছে, জমিন আসমানের মধ্যবর্তী যা কিছু আছে সব আমার অধীনে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এই 5 নম্বর পয়েন্টটা বলে গত জুমার সময় হয়ে গিয়েছিল যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, মান যাল্লাযী, কে এমন আছো, ইয়াশফাউ মান যাল্লাযী ইয়াশফাউ আমার কাছে সুপারিশ করবে, কে এমন আছে যে আমার কাছে সুপারিশ করবে, ইনদাহু আমার কাছে, বিইজনিহি আমার হুকুম ব্যতীত, আমার হুকুম ছাড়া কে আছে। আমি ঘরে শাসন করি না, কে আমার, কার ক্ষমতা আছে, দোকানের মালিক বা কারখানার মালিক বা অফিসের মালিক, যে আমার বিনা হুকুমে কারো হুকুম চলবে না, আমার হুকুম চলবে অফিসের মধ্যে, বলে না? আল্লাহ পাক তানার রাজত্বে, তানার পৃথিবীতে বলছে কে আছে সুপারিশ করবে, আমি ছাড়া আর কে আছে সুপারিশ করার দুনিয়ায়। এ সম্পর্কে টানা কয়েকটা আম্বিয়ায়ে কিরামদের কথা বলা হয়েছিল গত জুমায়, সেদিকে আর যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। প্রত্যেকটা নবী কাছে হাসরের ময়দানের সময়টা হবে 50,000 বছরে, শুনতে 1000 2000 বছর নয়, হাসরের ময়দানে বিচারের দিনটা দীর্ঘায়িত হবে 50,000 বছর, মানুষ পেরেশান হয়ে যাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে মরবেও না বাঁচবেও না, তাদের দিগ্ভ্রান্ত হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে, জমিনটা তামায় পরিণত হয়ে যাবে, আর মানুষ দৌড়াদৌড়ি করতে করতে প্রত্যেকটা নবীর কাছে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে, সবাই অপারগতা প্রকাশ করবে যে আমাদের দ্বারা সম্ভব না, আমরা সব একটু না একটু ভুল করে বসে আছি। আল্লাহ যদি আমাকে বলেন তোমার এই ভুলটা ছিল, তুমি আমার কাছে সুপারিশ করছো, সবাই অপারগতা করবে, কিন্তু শেষে আল্লাহ নবী হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার মধ্যে থাকবেন, ওনাকে যে মানুষেরা ধরবে, আল্লাহ নবী সেই সময় বলবেন যে হ্যাঁ আজকে আমার সুযোগ হয়েছে। আল্লাহ নবী একবার জীবদ্দশায় সাহাবাদেরকে নিয়ে একটা হাদিস বলেছিলেন যে আনা সাইয়্যিদুন নবী, আমি হব সেই দিনের নবীদের মধ্যে সর্দার, আর সুপারিশকারী সেই দিনে আমি একমাত্র হব।
কোন নবীর সুপারিশ করার ক্ষমতা কারো দেওয়া হবে না। আল্লাহ নবীর সুপারিশ করার ক্ষমতা প্রাপ্ত হবে। আর দুনিয়ায় প্রত্যেকটা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া যা তাই চাইতেন আল্লাহ কবুল করে নিতেন প্রত্যেকটা নবী। আর ক্ষমতাও দিয়েছিলেন, আল্লাহ নবী একটা দোয়া বাকি রেখেছিলেন যে আল্লাহ পাক আমি এই দোয়াটা আপনার কাছে বাকি রাখলাম, আমি কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে এই দোয়াটা চাই। আল্লাহ নবী ওই দোয়া চাইলেন, আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছিলেন যে সমস্ত দোয়াটা আপনি কবুল করবেন নবীদের। আমি একটা দোয়া চাইনি পৃথিবীর জমিনে, আমি সেই দোয়াটা আজকে আপনার কাছে চাই, আপনি এই দোয়াটা কবুল করুন। আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন, সিজদা থেকে মাথা তুলতে চাইবেন না। আল্লাহ আবার স্বয়ং বলবেন এরপর আসেটা, আপনি মাথাটা তুলে দিন নবী, আপনি মাথা তুলুন। আর সাফা বিসাফা আপনার সমস্ত দোয়াগুলোতে আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, আপনার সমস্ত সুপারিশ আমি মঞ্জুর করে দেবো। আল্লাহ নবী সেই সময় মাথা তুলবেন আর আল্লাহ নবীকে সুপারিশ করার হুকুম দেন। ইন্নাহু ইল্লা বিইজনি, আমার হুকুম ছাড়া, আমার অনুমতি ছাড়া কে সুপারিশ করতে পারবে আমার কাছে? তার জন্য সুপারিশ করবে? কেউ পারবে না। আল্লাহ স্বয়ং বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ, কে সুপারিশ করবে আমার কাছে? ইন্নাহু, আমার কাছে, ইল্লা বিইজনি, আমার হুকুম ছাড়া। সেই জন্য কেউ আল্লাহর হুকুমের কাছে কেউ যেতে পারবে না, একমাত্র আমাদের নবী ছাড়া, শেষ নবী ছাড়া। আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন, আল্লাহ নবী সুপারিশ মঞ্জুর করবেন। আল্লাহ নবী একবার দৌড়ে যাবেন হাউজে কাউসারের দিকে, একবার যাবেন পুলসিরাতের দিকে, একবার জাহান্নামের গেটে, একবার জান্নাতের দিকে, এরকম দৌড়াদৌড়ি করবেন হাসরের ময়দানে। আল্লাহ পাক নবীর এই অবস্থা থেকে হুকুম দেবেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, আপনি আমরা আপনার সমস্ত উম্মতদেরকে চিহ্নিত করুন, উম্মতদেরকে চিহ্নিত করবেন। হযরত আয়েশা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে চিনবেন আপনার উম্মতদেরকে? আপনি কিভাবে চিনবেন? আল্লাহ নবী সেই সময় বলেছেন, আমার উম্মতদেরকে সেই সময় চিনতে আমার কোনো অসুবিধা হবে না। সব হাদিস আছে, সব থেকে বলতে গেলে আমার অনেক সময় ওই জন্যই বলছি প্রায় 10-20 সপ্তাহ লেগে যেতে পারে এই সূরা আয়াতুল কুরসির তাফসীর করতে গেলে। আল্লাহ নবী সেই সময় মা আয়েশাকে বলেছিলেন যে আমার চিনতে অসুবিধা হবে না, কারণ আমার প্রত্যেকটা উম্মতের ওযুর জায়গাগুলো সব নূর দিয়ে আল্লাহ পাক ভরিয়ে দেবে, আলো ঝলমল করতে থাকবে। এই ওযু করেছিল, মুখমণ্ডল মেরেছিল, এই মুখ থেকে নূর বেরোবে। হাত ধুয়েছিল, ওযু করেছিল, আল্লাহ নবী বলেছেন হাত থেকে নূর চমকাবে। আমি আমার উম্মতদেরকে ঠিক চিনতে পেরে যাব। সুবহানাল্লাহ, আমি আমার উম্মতদেরকে ঠিক চিনতে পারি যাব। আল্লাহ নবী সেই উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এরপরে 6 নম্বর পয়েন্টে কি বলছেন দেখুন আল্লাহ নবী, আল্লাহ পাক এই আয়াতুল কুরসির মধ্যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আজকে তাফসীর 6 নম্বর পয়েন্টে আল্লাহ পাক বলছে ইয়ালামু, আমি জানি, মা বাইনা আইদিহিম, তোমার সম্মুখে বা অগ্রে কি আছে, ওয়া মা খালফাহুম, এবং পিছনে বা পশ্চাতে কি আছে। তোমার সামনে কি পেছনে কি সব আমি জানি। মানুষের ভবিষ্যৎ সম্পর্কে যে কেউ যদি বলে সঠিক হয়, ভবিষ্যৎটা হয় না। আপনি পেছনে কি করেছেন 10 বছর আগে, কি খেয়েছিলেন এই দুপুরবেলা 10 বছর আগে, আপনি বলতে পারবেন না। 10 বছর পর 3 দিন আগে কি খেয়েছে মানুষ বলতে পারবে না। কি করেছিলেন গত জুম্মায়, কোন জামাটা কোন নবীটা পরে এসেছিলেন সেটা হয়তো বলতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক বলছেন ইয়ালামু, আমি সব জানি, তোমার অগ্র পশ্চাৎ আগে পিছে সবকিছু আমার অবগত, আমি সবকিছু জানি। এই অজ্ঞ পশ্চাতে মানুষ ভুল করে বসে যে আমি তো করে ফেলেছি, পেছনে অন্যায় হয়ে গেছে, তার জন্য মাফি চাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ পাক করে রেখে দিয়েছে যে মাফি চাইতে হবে। তোমার অজ্ঞে পশ্চাতে যাই হোক না কেন, পিছনে যাই হোক না কেন, তুমি তার জন্য মাফি চাও, আর সামনের জন্য আমার কাছে ভালোই চাও। অর্থাৎ আমি জানি তোমার ভাগ্যে কি আছে, কিন্তু আমি তো তোমার হাতে তুলে দেবো না, আমাকে তো তোমাকে অর্জন করতে হবে, তোমাকে সেটা আমার কাছ থেকে নিয়ে নিতে হবে। আমি তোমার কি রেখেছি, কি দিয়েছি, তুমি দুনিয়ায় পাঠানোর পর মানুষের সব নির্ধারণ করে পাঠায় আল্লাহ পাক, হায়াত মাউত রিজিক সব নির্ধারণ করে পাঠাও। এই মানুষ দুনিয়ায় আসার পর শয়তানের অসুবিধার মধ্যে, ধোঁকার মধ্যে পড়ে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। সুদ, ঘুষ, মুনাফিকি, মিথ্যা, চুগলখড়ি, হারাম হালাল এসব জ্ঞান রাখে না, অজ্ঞ পশ্চাৎ কিছু ভাবে না।
আগে পিছিয়ে আছে কিছু ভাবে না, সামনে যেটাই আসে সেটাই পড়িয়ে নিতে চাও, যে পিছিয়ে কি হবে, যে আল্লাহ আমার দেখছেন, এই ভয়টা থাকে না। ওই জন্য আল্লাহ আমার বলছেন আলামো, আমি জানি বা বাইনা আইদিহিম, তোমার সামনে কি পিছনে, তোমার সামনে কি পিছনে কি আমি জানি। তোমাকে তো আমি সৃষ্টি করেছিলাম সব উদ্দেশ্য নিয়ে, যে আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য। এই ইবাদতটা শুধু নামাজের হজ যাকাতের মধ্যেও আমি সীমাবদ্ধ করিনি। তুমি চলতে ফিরতে উঠতে বসতে শুধু আমার ভয় দাও, আমার ইয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আমার ভয় ডরটা থাকলেই যথেষ্ট, না তোমার জন্য না। কেন আমার ভয় থাকলে তুমি ঘুষ নিতে পারবে না, আমার ভয় থাকলে তুমি সুদ খেতে পারবে না, আমার ভয় থাকলে তুমি মিথ্যা কথা বলতে পারবে না, আমার ভয় থাকলে তুমি মুনাফিকি করতে পারবে না, আমার ভয় থাকলে তুমি চুগলখড়ি করতে পারবে না, আমার ভয় থাকলে তুমি সমস্ত তোমার সার্বিক জীবনটা তুমি সঠিক রাস্তায় পরিচালিত করবে। ওই জন্য আল্লাহ পাক বলছেন আমার যদি ভয় তোমার কাছে থাকে, আমি তোমার রিজিকের ব্যবস্থাটা সুগম করে দেবো। হ্যাঁ, আমি তোমার রিজিকের ব্যবস্থাটা সুগম করে দেবো। তারা সে ভয় ডর ক্ষমতা না থাকার জন্য আমরা অল্প পশ্চাৎ সামনে পিছনে কি হবে ভাবি না, যখন যেটা হয় হামড়ে দুমড়ে নিয়ে নেবার চেষ্টা করি, হামড়ে দুমড়ে বলে দেওয়ার চেষ্টা করি। মানুষের দুঃখটা বুঝি না, মানুষের অন্তরের মধ্যে কষ্ট দিয়ে দেবো, মানুষকে মানুষ বলে মনে করি না, মানুষকে ছোট করবার সমস্ত রকম প্রচেষ্টায় মত হয়ে থাকি। আল্লাহ বলছেন আমি অগ্র পশ্চাৎ সব জানি মানুষ তোমার। তারপরে 7 নম্বরে কি বলছেন দেখো, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়ালা ইউহিতুনা, হয়তো আজকে হবে না এই আয়াতটা কমপ্লিট। ওয়ালা ইউহিতুনা, এই আয়াত এই কথাটার তাফসীর করতে গেলে অন্তত 2-3 দিন সময় লেগে যাবে। যে ওয়ালা ইউহিতুনা, তোমরা ধারণা করতে পারো না, কে বলছে? স্বয়ং আল্লাহ পাক। বিশাইইন মিন ইলমিহি, আমার জ্ঞানের পরিধিটা কত, কে বলছে? আল্লাহ পরিচিতি বলেছেন না, আল্লাহ নিজের পরিচিতি দিচ্ছেন। ওয়ালা ইউহিতুনা, তোমরা ধারণা করতে পারবে না, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আমার জ্ঞানের পরিধিটা কত বড়, কত উঁচুতে আমার জ্ঞান, আল্লাহ পাকের জ্ঞান। আপনি যে এই নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান খায়রাত করছেন, সাদকা করছেন, এটা কি কি হচ্ছে, সঠিক রাস্তায় হচ্ছে কি না, আপনি কিছু জানেন? জানে না। সারা পৃথিবীতে কত শ্রেণীর মানুষ আছে, কত গাছ গাছালি আছে, কত পশু পক্ষী আছে, কত জন্তু জানোয়ার আছে, আমাদের জ্ঞান আছে? আমাদের সমুদ্রের তলদেশে কি আছে, কত আকাশ আছে, কত বিস্তৃত ভাব আছে, আমাদের জ্ঞান আছে? আজ বিজ্ঞান আবিষ্কার করছে, কিন্তু একদম শেষ পর্যায়ে পৌঁছতে পারছে না। আল্লাহ গোটা পৃথিবীটা, এই একটা পৃথিবী আর একটা পৃথিবী যে আছে, 7টা স্তবক আছে, এই 7টা স্তবকের পরে আছে আল্লাহ পাক বাইতুল মামুর রেখেছে। বাইতুল মামুর, যে বাইতুল মামুর, এটা ফেরেশতাদের কাবা যাকে বলা হয়। এই ফেরেশতা হযরত জিবরাইল বলেছেন, এই প্রথম পৃথিবীটা দ্বিতীয় পৃথিবীর থেকে এমন ছোট, যেমন একটা বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি ফেলে দেওয়া হয় যেমন ছোট, ওই দ্বিতীয় পৃথিবীটা, ওই আংটির প্রথম পৃথিবীটা দ্বিতীয় পৃথিবীটা থেকে কত ছোট এই প্রথম পৃথিবীটা। আবার তৃতীয় পৃথিবীটা কত ছোট এই আংটির মতো দ্বিতীয় পৃথিবী। এইভাবে আল্লাহ পাক লাউহে মাহফুজ, যেখানে কোরআন সংরক্ষিত আছে, কোরআনুল মাজিদুল ফি লাউহে মাহফুজ, এই কোরআনের মাহফুজের জায়গা থেকে আরেকটা আছে লা জামান লা মাকাম স্তবক, সেখানে কোনো কুল কিনারা নাই। তারপরে আল্লাহর আরশ, তারপরে আল্লাহর আরশ সাউন্ড দিয়ে দেবে। তো আল্লাহ পাক বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আমার জ্ঞানের পরিধিটা তোমার আয়ত্তের মধ্যে নাই, ইল্লা বিমা শাআ, কিন্তু এখানে একটা আল্লাহ পাক আবার একটা কথা জুড়ে দিচ্ছেন, ভালো করে বুঝলে তবে আমাদের পরিষ্কার হবে। ইল্লা বিমা শাআ, কিন্তু আমি যাকে ইচ্ছা দান করি জ্ঞানটা, ইল্লা বিমা শাআ, কিন্তু আমি জ্ঞান দিই মানুষকে। কতটা দিই? আমার উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা,
ক্ষুদ্রতম জ্ঞান আমি মানুষের দিয়েছি। আমি মানুষকে জ্ঞান দিয়েছি ক্ষুদ্র। এই ক্ষুদ্র তাফসীরের মধ্যে আছে ওই রকম ক্ষুদ্র মহাসমুদ্রের মধ্যে একটা চড়ুই পাখি যদি এক ফোঁটা পানি তুলে খায়, ওই পানি খাওয়ার পরে তার মধ্যে যেটুকু পানি লেগে থাকে এইটুকু পানি পরিমাণ জ্ঞান আমি মানুষের অন্তরে দিয়েছি, মানুষকে দিয়েছি। তাহলে মহাসমুদ্রটা আরো কত জ্ঞান আছে। ওই জ্ঞান নিয়ে মানুষ এখন চাঁদে পৌঁছাচ্ছে, এখন পৃথিবী পরিচালনা করছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে যে এই জ্ঞানটা আল্লাহ পাক নবীদেরকে কিছু কিছু বেশি দিয়েছে। যেহেতু বলেছেন আল্লাহ পাক যে এই জ্ঞানটা নবীদেরকে আল্লাহ একটু বেশি দিয়েছেন, আর কিছু জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন উনি আউলিয়া মুসলমানে দিন, এটাকে অস্বীকার করা যাবে না যে আল্লাহর হয়ে যায়। এরকম অনেক হাদিস আছে, যে এটা বুখারী শরীফের একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা আছে যে আল্লাহর ওলি হয়ে যায় অর্থাৎ আল্লাহ পাকের কাছের বান্দা হয়ে যায়, আল্লাহ পাক তার জ্ঞানের বৃদ্ধি ঘটিয়ে দেন। আল্লাহ পাক তখন তার মুখ হয়ে যায় যে মুখ দিয়ে কথা বলে, হাত হয়ে যায় যে হাত দিয়ে কাজ করে, পা হয়ে যায় যে পা দিয়ে চলে। তো এরকম কিছু জ্ঞান আল্লাহর ওলি বান্দাদের আল্লাহ মুসলমানের দিনেদের আল্লাহ পাক দিয়েছে। তো আল্লাহ পাক ওয়ালা ইয়াকুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি। এটা কত নম্বর বললাম? 7 নম্বর। এখনো 3টে নম্বর বাকি রইল, ইনশাআল্লাহ আগামী দিন তাফসীর করা হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিকভাবে শোনা, বোঝা এবং আমল করার তৌফিক দান করেন।